সুপারন্যাচারাল বিষয়গুলো সম্পর্কে সকলেরই কিন্তু কম বেশি একটা ইন্টারেস্ট থাকে এবং দেখবেন কিছু কিছু মানুষের কিন্তু এই বিষয়ে ভীষণ ভীষণ একটা ইন্টারেস্ট গ্রো করে। তারা এই সুপারন্যাচারাল বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে চায়, অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে চায় এবং বিশেষত কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রেই এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্ট গ্রো করে আশেপাশের অনেক কিছুকে দেখে। আর এরকমই কিছুটা স্বভাবের ছিল দেবপ্রিয়। তো দেবপ্রিয়র জীবনে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা কিন্তু ওর জীবনকে সম্পূর্ণ অন্যরকমভাবে নাড়িয়ে দিয়েছিল। যে ঘটনাটা পড়ার পরে আমি নিজেও খুব অবাক হয়ে গেছিলাম যে এই রকম ঘটনাও কিন্তু আজকাল ঘটছে। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি, আপনার এই ঘটনাটা শুনলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু আপনারা এমন এমন শুনবেন যেগুলো হয়তো এর আগে আপনারা শোনেননি। আর যে ছেলেটির কথা বলছি দেবপ্রিয়, সে কিন্তু যথেষ্ট একটা শিক্ষিত ছেলে, পড়াশোনায় ছোট থেকেই ভীষণ ভালো ছিল, কিন্তু কিভাবে কিভাবে যে ও একটা বিষয়ের মধ্যে জড়িয়ে যায় এবং তারপর থেকেই ওর মধ্যে প্যারানর্মাল বা সুপার ন্যাচারাল বিষয়গুলো সম্পর্কে কিন্তু একটা বিশাল ইন্টারেস্ট ওর মনে গ্রো করে এবং তারপরে ওর জীবনে কী কী হয় সেটাই কিন্তু আজকে আমি এই ঘটনায় আপনাদেরকে বলবো। কেউ কোথাও যাবেন না, আপনারা আমাদের সকলে চ্যানেলের পাশে থাকুন, সাথে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আরেকটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি চাই যে এই ঘটনাগুলো আরও অনেক অনেক মানুষ শুনুক, কারণ যদি তারা এগুলো শুনতে পারে তাহলে কিন্তু তারা এই ঘটনাগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তারপর তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে এবং তারা তাদের বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েদেরকেও কিন্তু এই বিষয়ে অবগত করতে পারবেন, যেটা আজকালকার দিনে ভীষণ দরকার। বিশেষত আজকে যে ঘটনাটা আমি বলবো সেই ঘটনাটা শুনলে কিন্তু আপনাদেরও মনে হবে যে সময় থাকতে যদি তার বাবা মা তাকে ব্যাপারটা বুঝতে পেরে যদি তাকে সাবধান করতো, হয়তো ছেলেটাকে এত কিছু ভুগতে হতো না। এটাই বলার আপনাদের। তো এবার আমি চলে যাব সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে কলকাতা থেকে দেবপ্রিয় ইমেল করে পাঠিয়েছে এবং এই ঘটনাটা কিন্তু ওর নিজের জীবনে ঘটে যাওয়া একটা অত্যন্ত সত্যি ঘটনা। প্রথমে আমি এই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। এবং এই ঘটনাটায় ঠিক দেবপ্রিয় যেভাবে যেভাবে লিখেছে সেগুলো কিন্তু আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলবো। এবার কিছু জায়গা শুনে হয়তো আপনাদের মনে হতে পারে যে এরকম আবার হয় নাকি, এগুলো হয়তো মিথ্যে কথা, কারো কারোর আপনাদের মনে হতে পারে, কিন্তু ও যেটা ইমেলে মেনশন করেছে যে এই ঘটনাগুলোর সাক্ষী কিন্তু ওর ফ্যামিলির মধ্যে অনেকে রয়েছে। আর এই ঘটনাটা বলতে গিয়ে আমি দেবপ্রিয়র যে ডাকনাম রয়েছে দেব, তো আমি ওকে দেব বলেই সম্বোধন করছি। ছোট থেকেই এই দেব কিন্তু পড়াশুনোয় খুব ভালো, আর ছোটবেলা থেকে পড়াশুনোর সাথে সাথে ও গিটার বাজানো, তারপরে কিছু সময় ও গান করেছে, সব কিছু মিলিয়ে ছোটবেলাটা ওর ভীষণ ভালো কেটেছে। খুব অ্যাক্টিভ ছিল, পড়াশুনো ভীষণ ভালো করতো এবং এই পড়াশুনো, গান বাজনা, গিটার এসবের বাইরেও কিন্তু ওর বাইরের যে দুনিয়া রয়েছে পড়াশুনো এসব ছাড়াও বাকি যে কোনো বিষয়ে ওর কিন্তু ভীষণ ইন্টারেস্ট। ইভেন ও কিছুদিন ফিল্ম নিয়ে পড়াশুনো করেছে, যে ফিল্ম কী করে তৈরি করা হয়, কীভাবে ডিরেক্ট করতে হয়, এই বিষয় নিয়ে ওর প্রচুর আর কি নলেজ। এবার ওর এক কাকা জার্মানিতে থাকে, তো সেই কাকা 2-2.5 বছর অন্তর অন্তর সে দেশে ফেরে। এবার সেই কাকার সাথে ওর খুব ভালো সম্পর্ক। তো ওই কাকা একবার ওকে জিজ্ঞেস করে যে তুই কী নিবি বল। তো পড়াশোনায় খুব ভালো, তখনও কলেজে পড়ে, ঠিক আছে, ও ইঞ্জিনিয়ারিং পড়ে এবং ইঞ্জিনিয়ারিংও যে কলেজে পড়তো সেখানেও কিন্তু ও নয় ফার্স্ট হতো, না হলে সেকেন্ড থার্ড কিছু একটা ও র্যাঙ্ক করতো। তো এবার ওকে যখন বলেছে, অন্যান্য সময় ও কোনো গল্পের বই হোক বা
সেরকম কোনো জিনিস হয়তো ও কখনো আনতে বলেছে। তো এবারে ওর কাকা বলেছে, এবার একটা ভালো কিছু বল, তুই যেটা বলবি আমি তোর জন্য সেটাই নিয়ে আসবো। এবার ওই যে বললাম যে ও ছোটবেলা থেকেই মানে বাইরের জগৎকে জানা দেখার ওর ভীষণ ইচ্ছে। তো তার আগে ও অ্যাস্ট্রোনমি ওরিয়েন্টেড, মানে এই মহাজাগতিক বিষয় সম্পর্কে ও কিছু পড়াশুনো করে। তো সেটার প্রতি ওর তখন একটা খুব ইন্টারেস্ট এসেছে। তো তখন ওর সেই কাকাকে বলে যে যদি তুমি সম্ভব হয় তুমি জার্মানি থেকে আমার জন্য একটা টেলিস্কোপ এনো। ওই রাতের আকাশেও দেখবে, তারা দেখবে, নক্ষত্র, বিভিন্ন গ্রহ নক্ষত্র এগুলোকেও দেখবে, গ্রহাণুপুঞ্জ দেখবে, এটা ওর খুব শখ। তো ওর কাকা বলল, বাহ খুব ভালো জিনিস বললি, তো ঠিক আছে আমি দেখছি। তো এবার ওর মনে প্রচণ্ড একটা খুশি যে ওর কাকা ওর জন্য জার্মানি থেকে টেলিস্কোপ নিয়ে আসবে। আর এই মহাজাগতিক বিষয়গুলো সম্পর্কে ওর খুব ভালো লাগতো, গ্রহ নক্ষত্র এগুলোকে দেখা, আর ওই টেলিস্কোপ এলে ও আরও ভালো করে দেখতে পাবে। এবার ছেলের একটা এরকম শখ, তো বাবা মা অবশ্যই এটার মধ্যে তো কোনো কিছু খারাপ নেই, তো ওকে সবসময় এনকারেজই করতো। এবং ওর মানে পড়াশুনোর বাইরেও লাইব্রেরি থেকে এই ধরনের বইপত্র এনে পড়াশুনো করা, সেগুলো সম্পর্কে জানা, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিয়ে পড়াশুনো করা, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যখন স্পেসের মধ্যে ঘোরে তখন সে কখন কোন দেশের মহাকাশের আন্ডারে থাকে এইগুলো নিয়ে জানা, সব কিছু ওর আর কি খুব নখদর্পণে, মানে এত পড়াশুনো করে ফেলেছে। এবার ছোট থেকেই কিন্তু সমস্ত আত্মীয় স্বজন সবাই জানতো যে ও খুব ট্যালেন্টেড ছেলেদের, আর সত্যিই খুব ট্যালেন্টেডই। যাই হোক, তো নির্দিষ্ট দিনে ওর কাকা জার্মানি থেকে এলেন এবং সত্যি সত্যি ওর জন্য কিন্তু একটা টেলিস্কোপ নিয়ে আসে। এবার ওই টেলিস্কোপটা পেয়ে ওর তো ভীষণ খুশি, ভীষণও আনন্দিত। এবং সেই টেলিস্কোপটা নিয়ে কখনো ছাদে চলে যাচ্ছে, কখনো বারান্দায় বাইরের দিকে তাক করে রাখছে, বিভিন্ন সময় দেখছে। ওর মানে ওটা নিয়ে ও একদম পুরো মজে আছে। এক দুদিনও কলেজও যায়নি, ওইটা ওর এত ভালো লেগেছে। এবার কাকাও খুব খুশি হয়েছে যে ঠিক আছে একটা জিনিস দিলাম, ওর খুব ভালো লেগেছে। এবার এই অবধি কিন্তু ব্যাপারটা একদম নর্মাল ছিল। এই অবধি কিন্তু কোনো এই ব্যাপারটার মধ্যে কোনো রকম কোনো অস্বাভাবিকতা বা কোনো রকম এমন কিছু যেটা ওর করা উচিত না এরকম কিন্তু কিছু ছিল না। কিন্তু এরপরে যেটা আস্তে আস্তে ঘটলো সেটা হচ্ছে ওর সেই সময় থার্ড ইয়ারে সেমিস্টার কমপ্লিট হয়। যথারীতি পড়াশোনা যেহেতু খুব ভালো ছিল, থার্ড ইয়ারের সেমিস্টার ভীষণ ভালো যায়। এবং এরপরে ফোর্থ ইয়ারে ওঠার সাথে সাথে ও কিন্তু একটা ভালো কোম্পানিতে জবও পেয়ে যায়, মানে ক্যাম্পাসিং হয় এবং সেখানেও জব পেয়ে যায়। মানে ওই কলেজে ওদের ব্যাচের প্রথম ক্যাম্পাসিংয়েই ও বসার চান্স পায় এবং সেখান থেকে কিন্তু জব ক্র্যাক করে। এবার ও তো খুব খুশি, বাড়ির লোকও খুব খুশি, সবাই খুশি। এবার ও তখন ভাবলো যে ঠিক আছে জব পেয়ে গেছি, আর তখন ওর ফোর্থ ইয়ারটা রয়েছে, তো ঠিক আছে পড়াশুনো তো হবেই। এবার ও ভাবলো যে আমি একটু স্পেস সম্পর্কে পড়াশুনো করব। তো বাড়িতে বই আনছে, পড়ছে, ইন্টারনেটে পড়ছে। আচ্ছা, আমি যে ঘটনাটা বলছি এই ঘটনাটা কিন্তু 2019-এর দিকের ঘটনা। 19-এ শুরু হয়েছে। এবার হলো পড়াশুনো করছে, আর ওদিকে ওই যে টেলিস্কোপ যে ও নিয়েছে সেটা মানে ও খুব আর কি ওটাকে নিয়ে একদম অবসেসড হয়ে পড়েছে। মানে যেই সময় ধরুন আকাশ পরিষ্কার থাকছে রাতের বেলা, সে সময় টেলিস্কোপ নিয়ে ছাদে চলে যাচ্ছে। সে রাত 9টা হোক, 10টা হোক, 12টা হোক, 1টা হোক, 2টা হোক, তাই করছে, নিয়ে চলে যাচ্ছে। এবং সেইটা নিয়ে বিভিন্ন জিনিস দেখা, ও মানে ওটা নিয়ে এত মশগুল হয়ে গেল যে ও মানে পড়াশুনোর বাদে বাকি পুরো সময়টা কিন্তু এইটার উপরেই দিত। এবার বাবা মা প্রথম প্রথম বলতো ওকে যে ঠিক আছে তুই দেখ, তুই পড়, সব ঠিক আছে, কিন্তু এরকম রাত দুপুরে ছাদে যাস না বারবার। এবার ও বলছে দূর, তোমরা এগুলো বুঝবে না, রাতের বেলায় তো কোনো গ্রহাণুপুঞ্জ দেখবো, আকাশ পরিষ্কার থাকলে সেটা খুব ভালো দেখা যায়, আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। এবার ছেলের জেদ, ছেলে দেখবেই, তো বাবা মা আর কিছু বলেন যে ঠিক আছে যা করছে করুক। এবারে এই টেলিস্কোপ নিয়ে দেখতে দেখতে ও কিন্তু রাত 1:30 বলুন, 2টো বলুন, 3টে বলুন, ও ছাদে বসে থাকতো। হ্যাঁ, এবারে এই করতে করতে একদিন মানে ওরকম ও একটা কিছু দেখবে, তো সেটা টাইমিংটা হচ্ছে রাত 2:30 থেকে।
এবার ও সেদিন খুব ঘুম পেয়েছে, ও ঘুমিয়ে পড়েছে কিন্তু মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছে যে ঠিক 2:15-20 নাগাদ মোবাইলে অ্যালার্মটা বাজবে এবং ও উঠে ছাদে যাবে টেলিস্কোপটা নিয়ে। ভালো কথা, ও ঘুমটা ভেঙেছে এবং ও গেছে ছাদে। এবার ছাদে যখন গেছে, গিয়ে ও কি করতো, ছাদে একটা টেবিল চেয়ার রেখে দিয়েছিল। এবার সেই টেবিল চেয়ারে চেয়ারেও বসেছে, টেবিলে ওটা রেখেছে। এবার হঠাৎই ও মনে হলো যে ওদের বাড়িটা না বিশাল চওড়া বাড়িটা, তো ও যেখানটা বসেছে ঠিক তার উল্টো দিকের যে ওদের ছাদের যে পাঁচিলটা রয়েছে সেখানে ওর মনে হচ্ছে কেউ একটা বসে রয়েছে। এবার স্বাভাবিকভাবেই, এবার ছাদে ওদের কিন্তু একটা আলো আছে, কিন্তু আলোটা খুব একটা জ্বালাতো না, কখনো হয়তো কিছু মাটিতে পড়ে গেল বা কিছু একটা খুঁজবে তখন হয়তো আলোটা জ্বালাতো, আদারওয়াইজ ও আলো খুব একটা ইউজ করতো না। এবার ও দেখে সামনের দিকে এগিয়ে গেছে। এবার সামনের দিকে এগিয়ে যেতেই একটা অদ্ভুত আওয়াজও পায়, যেটা একটা মানুষ ধরুন হেঁচকি তুললে যেরকম একটা আওয়াজ হয়, ঠিক সেরকম একটা হেঁচকি তোলার মতো আওয়াজ হয়। এবং আওয়াজটা হওয়ার পরে কিন্তু জিনিসটা সঙ্গে সঙ্গে ধাপ করে একটা কিছু পড়ার আওয়াজ আসে এবং সঙ্গে সঙ্গে ওটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, একদম মিলিয়ে যায় অন্ধকারে। আর অত রাত বুঝতেই পারছেন। এবার ওর না খুব অবাক লাগে যে ওটা কী ছিল। এবার ওদের পাড়ায় ওরা যেখানে আর কি থাকতো সেখানে দেখবেন অনেক সময় অনেক পাড়ায় খুব বাদর আসে। এবার সেরকম বাদর আসার মতো কিছু ঘটনা আদৌ ঘটলো কিনা বা কি হলো না কিছু বুঝলো না। তো যাই হোক, ও ব্যাপারটাকে প্রথমতটা পাত্তা দেয়নি। তো যাই হোক, ও টেলিস্কোপে চোখ লাগিয়ে বসে আছে, ওর যা যা দেখার ছিল সব কিছু দেখলো ঠেকলো। এবার যখন ও হয়ে গেছে, তো এবার অতক্ষণ মাঝরাতে হঠাৎ করে জেগেছে, তখন প্রায় 3-3:30 বাজে। এবার ও নিচে যাবে, কিন্তু ওটা ঘুম আসছে না। তো ভাবলো যে নিচে গিয়ে বা কি করবো, গরমকাল, একটু পায়চারি করি। এবার একটু পায়চারি করার পরে ও দেখছে যে ঠিক ওদের উল্টো দিকের যে বাড়িটা রয়েছে সেই বাড়ির ছাদের কার্নিশে একটা কিছু বসে আছে, এবং যেটা বসে আছে সেই জিনিসটা আদৌ কোনো বাঁদর নয়। একটা নর্মাল বাঁদরের যেরকম একটা বাঁদর যেরকম হতে পারে সেরকম কিন্তু তার ফিচার একেবারেই নয়। দেখে কিছুটা মানুষের মতো লাগছে, কিন্তু মানুষও নয়। এবার ও না ভাবছে যে কলকাতা শহরে ওদের বাড়ি হচ্ছে, এক্স্যাক্ট বাড়ির লোকেশনটাও লেখেনি, বাট ওদের বাড়ি হচ্ছে বরানগর এরিয়ায়। এবার ভাবছে যে বরানগর এরিয়ার মতো জায়গায় এরকম একটা আধা মানুষ আধা বাদরের মতো কি এটা। আর যেহেতু অন্ধকার রয়েছে, স্ট্রিট লাইট রয়েছে, কিন্তু সেই স্ট্রিট লাইটগুলো তো অতটা উঁচুতে নয়, তো হালকা একটা আলো কার্নিশে পড়ছে, কিন্তু সেই হালকা আলোতে বোঝার উপায় নেই যে ওটা এক্স্যাক্টলি কি, বাট এটা বুঝতে পারছে যে ওটা কিছু একটা আছে। এবার ওর পুরো কনসেন্ট্রেশনটা ওদিকে চলে গেল। এবার ও কী করবে, ওর কাছে তখন টর্চ নেই, এমনি টর্চ নেই, তো ও ভাবলো মোবাইলের টর্চটা মারি। তো সঙ্গে সঙ্গে পকেট থেকে মোবাইলটা বার করে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে। এবং যে মুহূর্তে ফ্ল্যাশ লাইটটা ও ওরকমভাবে তাক করে ওই জিনিসটার দিকে, ওই প্রাণীটার দিকে, এটুকু শুধু ও দেখতে পায় আর কি, একটা অদ্ভুত প্রাণী, যেই প্রাণীটাকে বাদর বলা যায় না, বন মানুষও বলা যায় না, বা শিম্পাঞ্জিও বলা যায় না। তার দেহের রংটা হচ্ছে খুব লোমশ এবং নীল, গাঢ় নীল, এবং অদ্ভুত রকমভাবে তার দুটো হাতের মতো লিম্ব রয়েছে এবং পা দুটোও খুব লম্বা লম্বা। সে ওরকম একটা ঢেকুর তোলার মতো, মানুষ যেভাবে একটা খুব জোরে ঢেকুর তুললে যেরকম একটা আওয়াজ হবে সেরকম একটা বার্পিং সাউন্ডের মতো একটা সাউন্ড হয়। আর চুপ করে কিছু একটা পড়ে গেল বা সরে গেল এরকম একটা কিছু আওয়াজ, এবং সঙ্গে সঙ্গে পুরো আকাশে মিলিয়ে গেল নাকি মাটির তলা দিয়ে মিলিয়ে গেল, কোথায় চলে গেল, পুরো ডিসঅ্যাপিয়ার, একদম উবে গেল, ও কোথাও আর দেখতে পেল না। এবার এই জিনিসটা যখন ও দেখলো তখন ওর খুব অবাক লাগলো, জান এটা আমি কি দেখলাম, এটা কি হলো আমার চোখের সামনে। দেখুন, যখন প্রথমবার ও এটা দেখেছিল ওর নিজের বাড়ির ছাদের পাঁচিলে, তখন কিন্তু একটু কনফিউশন ছিল,
এতটাই অন্ধকার ছিল, কারণ ওই দিকটা একটা ওদের গাছ আছে, তো সেই গাছটা ওরকম একতলার বাড়ি, তো তো উঠেছে, তো গাছের ডালপালাও রয়েছে, তো বুঝতে পারেনি যে এর আকৃতিটা কীরকম। একটু খটকা লেগেছিল, কিন্তু ওই যে মোবাইলের ফ্ল্যাশে যে ও দেখলো ওই রকম লোমশ গাঢ় নীলচে একটা কিছু, এটা না ওর খুব অবাক লাগলো। এবং ওর মনের মধ্যে সেই সময়, যেহেতু ও এমনিই প্রচণ্ড ইনকুইজিটিভ মাইন্ডেড ছিল, দেব মানে সবসময় ও নতুন কিছু জানতে, কিছু একটা জানলে সেটা সম্পর্কে পুরো জানবো, পুরো বুঝবো, এরকম একটা মাইন্ড ওর মধ্যে অলওয়েজ ছিল। এবার যখন ও এটা দেখলো, ও ভাবলো যে এটা কি, মানে এই প্রাণীটা সম্পর্কে কখনো শোনেনি। আর কলকাতা শহরে এরকম একটা প্রাণী মানে এত মধ্যরাতে কোনো বাড়ির ছাদে বসে রয়েছে, এটা ভাবতেই কিরকম একটা লাগে, তাই না? যাই হোক, তো ও নিচে নেমে আসে এবং নেমে এসে ও ঘুমিয়ে পড়ে। এবার পরের দিন যখন ও সকালবেলা উঠেছে, উঠে না ওর মাকে গল্প করে বলছে যে মা জানো তো, কালকে আমি এরকম ছাদে দেখেছি, আমাদের ছাদে আর আমাদের অপোজিটের বাড়িটার ছাদে। তোর মা বলেছে যে দেখ, তুই যখন ছাদে এরকম রাত দুপুরে যাস লাইটটা জ্বালিয়ে নিবি, অনেক সময় হয়তো বাদর ঠাদর আসে, তো তুই কিন্তু জ্বালিয়ে নিস, কারণ হঠাৎ করে তুই ওভাবে যাবি, বাদরে অনেক সময় কী হয় বাচ্চার থাকে, তো মা বাদর ভাবে যে বাচ্চাটার যদি কোনো কেউ ক্ষতি করে দেয় তো ওরা অ্যাটাক করে। তোর মাকে বলছে না না, ওটা বাদর ছিল না, ওটা একটা অন্য কোনো অদ্ভুত একটা প্রাণী ছিল। এবার ওর মা বলছে যে অদ্ভুত প্রাণী আবার কোথা থেকে আসবে, কলকাতা শহরে আবার অদ্ভুত প্রাণী কি আছে, এটা তো আর মানে দূরের পাহাড়ি জায়গা নয় যে কোনো রকম কোনো জন্তু জানোয়ার আসবে। তখন ওর মা বলছে দূর, অদ্ভুত প্রাণী আবার কোথা থেকে আসবে। তখন বলছে দূর, তুমি বিশ্বাস করছো না, আমি ছবি তুলতে পারিনি, কিন্তু নেক্সট দিন আমি ছবি তুলবো, দেখো। এবার ওর মা না ব্যাপারটা খুব লাইটলি নিয়েছে। ওর মা বলেছে দেখ, তুই যাই করবি ছাদে লাইট জ্বালিয়ে করবি, তুই লাইটটা জ্বালাবি, মানে একটি লাইট জ্বালালে বোঝা তো যাবে যে কোনো মানুষ আছে বা কিছু। এবার ও যখন ওর মাকে, দেব যখন ওর মাকে কথাটা বলে, ওর মা কিন্তু ব্যাপারটাকে খুবই ক্যাজুয়ালি নেয়, ভেবেছে যে ছেলে হয়তো বাদরই দেখেছে, ছেলে। আর ও না মানে এক একটা সময় এক একটা জিনিস নিয়ে এত বেশি তার ভিতরে ঢুকে যায় যে ও সেটা নিয়েই বাড়িতে সবার সামনে কথা বলতে থাকে, এবং বাড়ির লোকও জানে যে ও এই বিষয়গুলো কতটা অনুসন্ধিৎসু। যখন যেটা ওর মাথায় ঢুকবে পুরো সেই জিনিসটাকেও কমপ্লিট করবে, তারপরে ওর নিস্তার। যাই হোক, তো ওর মা ব্যাপারটা ওকে বলে যে তুই ছাদে লাইট জ্বালিয়ে যাবো, ও বলে ঠিক আছে আমি লাইট জ্বালিয়ে যাব। এবার বেশ কয়েকটা দিন কেটে যায়, তার মাঝখানে কিন্তু ও ছাদে কয়েকবার গেছিল, অত রাতে নয়, মোটামুটি রাতে গেছিল, কিন্তু কিছু দেখতে পায়নি। এবার যেহেতু ও এই মহাজাগতিক বিষয়গুলো সম্পর্কে প্রচণ্ড ওয়াকিবহল ছিল, তো সেই সময় ও একটা মানে খবর পায় যে মানে আপকামিং কিছু দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময়ে একটা গ্রহাণুপুঞ্জ দেখা যাবে, পশ্চিমের আকাশে একটা দেখা যাবে। দেখবেন এরকম অনেক সময় অনেক যারা এই ধরনের বিষয় সম্পর্কে খবর রাখে তারা কিন্তু এগুলো জানে। তো ওর যেহেতু এই বিষয় সম্পর্কে প্রচণ্ড ইন্টারেস্ট, তো ওটা খবর মানে ওটা ও জেনেছে যে পশ্চিমের আকাশে এই টাইম থেকে এই টাইমে দেখা যাবে। এবার ও তো মানে এবার টেলিস্কোপ নিয়ে ও রাতের বেলা ছাদে যাবে, এটা একদম ফিক্স। তো গেছে, যাওয়ার পরে সেটা কিন্তু খুব বেশি রাত নয়, এই 11:30 12টা নাগাদও যায়, এবং সেটা দেখেও দেখে। এবং ও কি করতো, শুধু দেব যে এগুলো শুধু দেখতো নিজের মন ভালো লাগছে বলে তা কিন্তু নয়, ও কি দেখতো বা ওর সেটা সম্পর্কে কি অবজারভেশন, সেটা কিন্তু ওরা মোটা ডায়েরিতে আবার লিখে রাখতো, ঠিক আছে? এবং সেই যে ডায়েরিটায় ও লিখে রাখতো, সেই ডায়েরিটায় যেদিন ও ওই প্রাণীটাকে প্রথম দেখে সেটাও কিন্তু নোট করে রেখেছিল। এটা একটা খুব ভালো গুণ ছিল, ও সব কিছু নোট করে রাখতো। এবার ওর না হঠাৎ করেই মানে তারপরেও ব্যাপারটা ভুলে গেছিল, কলেজ পড়াশুনো সব কিছু মিলে ব্যাপারটা ভুলে গেছিল। এবার সেদিন রাতে ওর হঠাৎ করে আবার মনে হয় যে আরে অনেকদিন তো এই ব্যাপারটা দেখি না, ওই প্রাণীটা কে ছিল। তো ভাবলো যে ঠিক আছে আমি আজকে রাতের বেলা আসবো ছাদে। তো ঠিক করে যে গিয়ে ও শুয়ে পড়বে, তারপরে ওরকম 2টা 2:30 নাগাদ মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবে, 2টা 2:30 নাগাদ উঠেও ছাদে যাবে। যাই হোক, তো গেছে, 2:30 নাগাদ অ্যালার্ম বেজেছে এবং ও ঘুম থেকে উঠে নিজের ঘর থেকে গিয়ে ও ছাদে গেছে, এবং যথারীতি ও লাইটটা কিন্তু জ্বালিয়ে যায়নি, ছাদে গেছে। এবার ছাদে গিয়ে দেখছে ছাদে, ওদের ছাদে কিচ্ছু নেই। ভালো কথা, ও মানে একটু পায়চারি করছে এবং ও ভাবছে যে কিছুই দেখতে পাবে না।
আর যেহেতু ওর মা ওকে ব্যাপারটা বলেছে যে দেখ এটা তুই কী দেখেছিস, তোর রাতের বেলা তোর কী মনে হয়েছে, ওটা হয়তো বাদরই ছিল। এবার ও মোটামুটি তখন সেটাই বিশ্বাস করে নিয়েছিল, আধা বিশ্বাস তো করেই ছিল। এবার ও যখন ভাবছে যে ঠিক আছে কিছু দেখতে পাবো না, আমরা নেমে যাই, ঠিক সেই মুহূর্তে আচ্ছা এবারে আমি একটা জিনিস বলি যে ওদের যে ছাদটা ছিল না, তো ছাদের উপর একটা সিঁড়িঘর মতো ছিল, তো সিঁড়িঘরের একটা ছোট্ট ছাদ ছিল এবং সেই ছাদটা মানে সেই ছাদটা একদমই ছোট ছাদ, মানে মানে যেরকম ছাদ নর্মাল হয় তার পাশে একটা সিঁড়িঘর, আর সিঁড়িঘরের উপর একটা ছোট্ট ছাদ মতো। এবার যখন ও মনস্থির করে যে এবার ও নিচে নেমে যাবে ওর ঘরে, ঠিক সেই মুহূর্তে চোখটা পড়ে কিন্তু ওই সিঁড়ি ঘরের ছাদের দিকে, ছোট্ট ছাদটার দিকে। এবং ও দেখে ওই ছোট্ট ছাদের উপরে সাইড করে একটা কিছু বসে আছে এবং বেশ বড় সড়ো। সেটা কিন্তু একটা বাদর, মানে বাদর বসে থাকলে যেরকম লাগতে পারে সেরকম কিন্তু তার আকার আকৃতি বা সাইজ সেরকম কিন্তু কিছু নয়, তার থেকে বেশ বড়। এবং ওই যেটুকু রাস্তার আলো রয়েছে তাতেও একটা জিনিস বুঝতে পারছে যে সেটা কোনো মানুষও নয়, মানে কোনো মানুষ যে ওখানে উঠে বসে আছে তা কিন্তু নয়, তার মাথাটা খুব বড় টাইপের। এবার ও না খুব সন্দেহ হয় এবং ও ভাবে যে আমি না একে মানে লাইট মারবো না, মানে আগের বার যেমন ও লাইট দিয়েছিল এবং থপ থপ করে নেমে চলে গেছিলো বা ও সামনে চলে গেছিলো বলে ও ভাবলো যে আমি লক্ষ্য করি ব্যাপারটা কি। এটাও লক্ষ্য করার চেষ্টা করে। এবার ওখানটাও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, যাতে মানে ও যে ওখানে দাঁড়িয়ে ও খুব একটা নড়াচড়াও করছে না, কারণ নড়াচড়া করলে একটা শব্দ হতে পারে। এবার ওখানটাও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখছে যে ওই প্রাণীটা উল্টো দিকে মুখ করে বসে আছে ঠিকই, কিন্তু তার মানে গলা সহ যে মাথাটা সেটা না মানে খুব অদ্ভুতভাবে 360 ডিগ্রি ঘুরতে পারে, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে তার মাথাটা ঘুরতে পারে, গলা থেকে আর কি মাথার পোর্শনটা। এবং এই জিনিসটা কিন্তু ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এবং এটা যখন ও দেখে না ওর প্রচণ্ড একটা মানে উত্তেজনা ওর মধ্যে কাজ করে। ও ভাবছে যে আমি এটা কী দেখছি, কোনো প্রাণী সেটা মানুষ হোক বা বাদর হোক বা শিম্পাঞ্জি হোক যাই হোক, তাদের পক্ষে তো গলা থেকে মাথাটা 360 ডিগ্রি পুরো চারদিকে সমানভাবে গোল করে কি কখনো মানুষ ঘোরাতে পারে? মানুষ একটু ডান দিকে ঘুরতে পারে, বাঁ দিকে ঘুরতে পারে, কিন্তু তাই বলি পুরোটা কি একদম ঘুরে যেতে পারে? কোনো প্রাণীর পক্ষে সেটা করা সম্ভব নয়। হয়তো কিছু কিছু পাখিদের ক্ষেত্রে হয়তো কিছুটা সম্ভবপর হয়, কিন্তু ওরকম একটা বড় জিনিসটা কোনো পাখিও নয়। সেটা কি? প্রথম কথা হচ্ছে সেই প্রাণীটা কি, দ্বিতীয় কথা হচ্ছে সেই প্রাণীটা এমন কি প্রাণী যে এটা করতে পারে, তাই না? এবার ও না মানে যখন এটা ভাবছে যেটা কি জিনিস, খুব অদ্ভুত রকম ভাবে ও না ওখান থেকে মানে সরেও যেতে পারছে না, বা সিঁড়ি ঘর দিয়ে যে সিঁড়িতে নেমে যাবো সেটাও করছে না, ওখানটায় দাঁড়িয়ে রয়েছে। এবং ও বুঝতে পারে যে ওই প্রাণীটা এবার সরাসরি ওর দিকে তাকিয়ে আছে, মানে ও যে লুকিয়ে লুকিয়ে প্রাণীটাকে দেখছিল সেইটা একদম মানে সামনাসামনি হয়ে গেছে, ওকে দেখছে। এবং ওই আলো আঁধারির মধ্যে ও বুঝতে পারছে মানে সেই যে আগের দিন যেটা দেখেছিল যে লোমশ গাঢ় নীল রঙের শরীর, সেটা ও দেখছে। এবং মুখটা কিছুটা বাদরের মতো হলেও অনেকটাই আলাদা বাদরের থেকে। এটা যখন ও দেখে যে ওকে দেখছে, তখন না ওর সারা শরীরের মধ্যে একটা অদ্ভুত রকমের আলোড়ন সৃষ্টি হয় এবং মানে পুরো বোন চিলিং ব্যাপার বলতে যেটা বোঝায় ওর মধ্যে একদম সেম জিনিসটা হয়। এবং এই ঘটনার আগ অবধি ও কিন্তু ভূত প্রেত এই ধরনের বিষয়গুলোকে কোনো বিশ্বাস করতো না, করার কথাও নয়। ও প্রশ্ন র্যাশনাল থিঙ্কিং করতো, পড়াশুনোয় এত ভালো পড়াশুনো করেছে, তো তার মাঝখানে এই বিষয়গুলো নিয়ে না ও কোনোদিন ভাবেনি। কিন্তু এই যে সুপার ন্যাচারাল বিষয়, যে কোনো কিছু এমন অনেক কিছুই আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের প্রকৃতিতে রয়েছে যেটা হয়তো সায়েন্সে সেভাবে উল্লেখ নেই, বা এমন কিছু যেটা সচরাচর কেউই দেখতে পায় না, কিন্তু সেটা হয়তো আমাদের পরিবেশের মধ্যে আমাদের সামনাসামনি হয়তো অনেক কিছুই রয়েছে যেটা হয়তো আমরা সাধারণ মানুষ সাধারণ চোখে দেখতে পাই না, কিন্তু কিছু কিছু বিশেষ ক্ষেত্রে কিন্তু সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায়। দেখবেন আপনারা হয়তো শুনে থাকবেন, যেমন আমি এই ঘটনাটা পরে হয়তো কখনো আপনাদেরকে কোনো ঘটনা বলার সময় বলবো, সেটা হচ্ছে যে আমরা না উত্তরাখণ্ডে খুব বেড়াতে যেতাম, বাবা মা সবাই মিলে আর কি, আমরা সবাই যেতাম। তো তো ওখানে গিয়ে আমরা শুনেছিলাম যে পাহাড়ি জায়গায় তো মোটামুটি সন্ধে নামার সাথে সাথে সব রাস্তার মানে দোকানপাট সব বন্ধ হয়ে যায়।
তো পাহাড়ি জায়গায় না ওরকম ঘন পাহাড়, এই পাহাড়ের গায়ে ঘন জঙ্গল, গাছপালা, গুহা। তো ওখানে না অনেকেই অনেক কিছু এমন দেখেছে, মানে আমাদের এক ড্রাইভার খুব সুন্দরভাবে ঘটনাটা বলেছিলেন যে তার জীবনের দেখা একটা এরকম ঘটনা, আমি অবশ্যই পরে কোনো এপিসোডে শেয়ার করব। তো এরকম না অনেক কিছু দেখা যায় পাহাড়ি জায়গায়। এবার দেখুন, যেহেতু শহরের দিকে প্রচুর গাড়ি ঘোড়া, বাড়ি ঘর, সেখানে সারা রাতি যাকে বলে মানুষের যাতায়াত রয়েছে, অনেক কিছু হয়তো আমরা চোখে দেখতেই পাই না। কিন্তু আমরা চোখে দেখতে পাই না বলে সেটা যে শহরাঞ্চলে মানে এক্সিস্ট করে না তা কিন্তু নয়, সেগুলো কিন্তু এক্সিস্ট করে। এবার সেটা সেরকমই কিছু ওর দেখেছে কি দেখেনি সেটা ও নিজেও জানে না, কিন্তু ওর মনে হলো যে যে চোখ দুটো, মানে যে চোখ, ওই প্রাণীর যে চোখ দুটো ছিল, সেই চোখ দুটো দিয়ে যেন একটা রশ্মি মতো বেরোচ্ছে, একটা পাওয়ারফুল আলো যেন ওর চোখে এসে লাগলো একটা মুহূর্তের জন্য। সেটা কিন্তু মানে অনেকটা সময় হচ্ছিল তা কিন্তু নয়। এবং সেই যে রশ্মিটা যেন ওর চোখে এসে লাগলো, ও ধপাস করে কিন্তু মানে ছাদের মধ্যে পড়ে যায়। মনে হলো যেন ওই কেউ সামনে থেকে সজোরে ধাক্কা মেরেছে, একদম এরকম কিন্তু ওর একটা ফিলিংস হয় এবং সঙ্গে সঙ্গে ও পড়ে যায়। এবং পড়ে গিয়ে মানে ও হঠাৎ করে পড়ে যায় যে বেশ জোরে পড়েছে ছাদের মধ্যে, তো একটু স্বাভাবিকভাবেই ওর একটু লেগেওছে। কিন্তু যখন ও পড়ে যাওয়ার পর একটু প্রথমে তো কিছুক্ষণ চমকে যায়, তো তারপর যখন ও আবার ওই মানে ওই সিঁড়িঘরের যখন উপরের দিকে তাকিয়েছে, তখন দেখছে যে কিচ্ছু নেই, জায়গাটা ফাঁকা। এবং ওখান থেকে না, মানে ও ছাদ থেকে তারপরে একটু লেগে গেছে, ওর পা একটু চোট পায়। যাই হোক, কোনো রকমে ও ছাদের দরজা ফরজা দিয়ে ও নিচে নেমে আসে। এবং নিচে নেমে এসে মানে সেই দিনটা প্রথমবারের জন্য একটু ভয় পায়। এবং ওর মনে হলো যে এটা কী হলো আমার সাথে, মানে ও ব্যাপারটা না কিছুটা বুঝতে পারলো না। মানে দেখুন, যদি কোনো একটা জিনিস দেখে মানুষ অনেক সময় হয় ভয় পায় বা খুব চমকে যায়, তো সেই ভয় পেয়ে যদি চমকে গিয়ে যদি ও পড়ে যেত, সেটাও প্রথমেই পড়ে যেতে পারতো। ও কিন্তু প্রথমবার পড়েনি। ও দেখে খুব অবাক হয়, ও হাঁ হয়ে যায়, সব ঠিক আছে, কিন্তু ওই যে চোখ থেকে যে একটা যে রশ্মি মতো বেরোচ্ছিল সেই প্রাণীটার, সেটা যে ওর চোখে এসে লাগে এবং সেখান থেকে ও ধাক্কা খেয়ে পড়ে যায়, সেটা কিন্তু স্পষ্ট ব্যাপারটাই কিন্তু ও ডিস্টিংগুইশ করতে পারে যে কখন কোন মুহূর্তে পড়ে গেছিল। কিন্তু কি করে যে ও পড়লো, হঠাৎ করে ওকে ধাক্কাটাই বা কে মারলো, সেটা কিন্তু কিছু বুঝতে পারলো না। যাই হোক, ও মানে সারা রাত আর ঘুমোতে পারলো না এবং পুরো সময়টাই ও ভেবে যায় যেটা ঘটনাটা ঘটলোটা কি। এবার এটা নিয়ে ও গবেষণা শুরু করে। দেখবেন বাড়িতে ধরুন কারো ছেলে বা মেয়ে যেই হোক, সে পড়াশুনো করছে ভালো, তাকে পড়াশুনো নিয়ে ছোটো থেকে কখনো বলতে হয় না, সে সবসময় ক্লাসে স্ট্যান্ড করছে, স্কুলে হোক কলেজে হোক। এবার তারা যদি মানে এরকম একটা স্টুডিয়াস ছেলে মেয়ে, তারা যদি বাড়িতে হঠাৎ করে বলে যে কোনো একটা কথা বলে যে আমার সাথে একটা এরকম, আমি এরকম কিছু ফিল করছি বা এরকম কিছু একটা হচ্ছে, তো যেহেতু প্রচুর বই পড়তো, প্রচুর বিভিন্ন সমস্ত কিছু সম্পর্কেও জানতো, তো ওর বাবা মারা ছোটোবেলা থেকে ওকে খুব অ্যাটেনশন দিত যে ও কি বলছে দেখি, ও কি করতে চাইছে। এবার ছোট থেকে যেহেতু এত রকমের বইপত্র পড়তো, এত কিছু সম্পর্কে জানতে, এবার সব কিছু সম্পর্কে তোর বাবা মায়ের জানা সম্ভব নয়। তোর বাবা মা যখন আস্তে আস্তে বড় হয়, তো ওর মতো পড়াশুনো নিয়ে থাকতো, নিজে বিভিন্ন রকমের বই ঠই পড়তো। এবার আর্ধেক জিনিসও অনেক সময় যা যা বলতো, হয়তো কোনো মহাজাগতিক কোনো বিষয় নিয়ে ওর মা বা বাবার সাথে কথা বলতো। এবার তারা আর্ধেক কথা বুঝতে পারতো না, খুব স্বাভাবিক, তারা সারাদিন নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত। এবার ছেলে কি মহাজাগতিক কি দেখেছে কি হয়েছে, তো তাদের না অতটা আর ইন্টারেস্ট থাকতো না। তারা বলতো যে দেখ, এগুলো তো তুই পড়াশুনো করিস, তুই বুঝবি, আমরা না এগুলো বুঝবো না। এবার স্বাভাবিকভাবেই ও যখন ওর মাকে ব্যাপারটা বলতে গেল, ওর মা মানে এত কিছু বলেনি যে ও চোখ থেকে এরকম কিছু বেরিয়েছে প্রাণীটার, ও পড়ে গেছে, এরকম কিছু ও বলেনি, কিন্তু হালকা ফুলকাও মাকে বলে, ওর বাবাকেও বলে। এবার স্বাভাবিকভাবেই ছেলে এত কিছু এত সময় বলেছে যে ওনাদের না মাথাটা পুরো, মানে ওনারা পুরো ব্যাপারটা বুঝতেই পারেনি। ওনারা শুধু বলে যে দেখ, তুই ছাদে যাস না, এরকম বারবার রাত দুপুরে তো ছাদে যাওয়া ভালো না, কোনো চোর ছ্যাচরও থাকতে পারে, তুই দরজাটা খুলে ছাদে যাস, কি দরকার, তুই যাস না, যদি যেতে হয় আগে 2 মিনিট 3 মিনিট লাইট জ্বালিয়ে রাখবি, তারপরে ছাদের দরজা খুলে যাবি, আর বেশিক্ষণ থাকবি না। এবার ছেলেকে কোনো কিছু নিয়ে যদি ওরা বারণও করে যে না এটা করবি না, তাহলেও জানে যে ছেলে শুনবে না, ছেলে বিভিন্ন রকম যুক্তি দেবে এবং ছেলে সেটা করে ছাড়বে।
তো বাবা মাকে বলে, তো বাবা মাও সেভাবে ব্যাপারটা কিছু বুঝতে পারে না। আর সত্যি কথা বলতে যেটা ও নিজেও লিখেছে যে ও এত কিছু কিন্তু ওর বাবা মাকে বলেনি, যে ও পড়ে গেছিলো ওরকম চোখ থেকে কিছু একটা স্ট্রং আলোর যে বিম হয়, যে আলো হয়, সেটা দেখেছে, সেগুলো কিন্তু কিছু বলেনি। এবার এইটার পরে ওইটা নিয়ে পড়াশুনো করা শুরু করলো, যে মহাজাগতিক কিছু আছে কিনা, কিছু সুপার ন্যাচারাল ব্যাপার আছে কিনা, এরকম কোনো প্রাণী পৃথিবীতে এক্সিস্ট করে কিনা, বা এক্সিস্ট করলেও কোথায় এক্সিস্ট করে, কেউ এরকম কিছু দেখেছে কিনা, এরকম ব্যাপার সম্পর্কে ও বেশ কিছু ইন্টারনেট ঘেটে বেশ কিছু ইনফরমেশানও পায়, যে এরকম কোথাও কোথাও পৃথিবীতে কোথাও কেউ এরকম কিছু দেখেছে। দেখবেন আপনারা হয়তো কখনো শুনে থাকবেন, বা হয়তো এটা ইন্টারনেটও অ্যাভেলেবেল আছে, যে বিভিন্ন সময় মানে এটা খুব রিসেন্টও যেমন কিছু ঘটনা ঘটেছে, আগেকারও কিছু ঘটনা আছে, হঠাৎ হঠাৎ করেই খুব অদ্ভুত অদ্ভুত জিনিস পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা গেছে, এবং সেগুলোকে কেউ কেউ ক্যামেরাবন্দিও করেছে, যেগুলোর বাস্তবে কোনো এক্সিস্টই করে না। সেটা মানে আমি নিজেও এরকম কিছু ভিডিও দেখেছি, কিছু আমি গুগলে পড়েছি, এরকম ঘটনা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটে। এবার ও সেই এরকমই কিছু ডকুমেন্টও পায়, যেটা হয়তো কোথাও হয়তো আমেরিকায় এরকম কোনো জিনিস হয়তো কোনো একটা সালে দেখা গেছিল, যেটা এরকম খুব অদ্ভুত প্রাণী ছিল, বা দেখা গেছে কোথাও ছবি তুলতে গিয়ে একটা হয়তো গ্রুপ পিকচার তোলা হচ্ছে, সেখানে হঠাৎ করেই সেই গ্রুপ পিকচারের মাঝখানে একটা অদ্ভুত ফেস দেখা গেছে, ঠিক আছে, এবং তার বডিও কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তি ওই গ্রুপের মধ্যে ছিলই না। এই ফটো কিন্তু গুগলে অ্যাভেলেবেল আছে, এবং সে কোথাকার ফটো, কী বৃত্তান্ত, সব দেওয়া আছে। কিছু প্রাণী এরকম অদ্ভুত দেখা গেছে, যে প্রাণীগুলো মানে সায়েন্সে যে প্রাণীগুলোকে মানে নোমেনক্লেচার করা হয়েছে, বা এটা এই প্রাণী এভাবে নাম করা হচ্ছে, এরকম নাম না জানা প্রচুর জিনিসও কিন্তু অনেকে বিভিন্ন বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় লোকেট করেছে। এবার ও যখন দেব যখন এই বিষয়গুলো সম্পর্কে পড়ে, ওর মনে মাথায় কোথাও একটা এই জিনিসটা চলে আসে, যে তার মানে ও যেটা দেখেছে সেটাই কিন্তু নিশ্চয়ই সেরকম কিছু ছিল। ও হয়তো কিছু এমন সুপার ন্যাচারাল দেখে ফেলেছে যেটা আর কেউ হয়তো দেখেনি, বা যেটা আর যদিও ছবি তুলতে পারে, বা যেটা সম্পর্কে যদিও মানে দুনিয়াকে, পৃথিবীকে বলতে পারে, তাহলে হয়তো ওরও এই ব্যাপারটা কোনোদিন মানে ওর নাম দিয়ে, সেই ছবিটা দিয়ে হয়তো গুগলে কখনো না কখনো ডকুমেন্টেড হবে। ওর কাছে হয়তো এরকম প্রচুর কলস আসবে, সব জায়গা থেকে হয়তো ওকে ডাকবে, ওকে জিজ্ঞেস করবে তুমি কি করে দেখলে, কি এটা, হয়তো একটা সায়েন্সের নতুন কোনো ডোরও খুলে যেতে পারে। মানে দেব কিন্তু বসে বসে এত দূর ভেবে ফেলেছিল যে নিশ্চয়ই ও এমন কিছু দেখেছে যেটা খুব আনন্যাচারাল কিছু, বা এমন কিছু যেটা হয়তো মানে পৃথিবীর লোকেরা শুনলে সবাই ওর থেকে শুনতে চাইবে, সবাই ওর থেকে জানতে চাইবে, ও খুব ফেমাস হবে। আর ওর নিজের ফেমাস হওয়ার অতটা শখ ছিল না, কিন্তু ব্যাপারটা যাতে পৃথিবীর মানুষের কাছে, দেশের মানুষের কাছে আসে, সেইটা নিয়ে ওর কিন্তু একটা বিশাল মাথার মধ্যে একটা বিষয় চেপে গেল। এবং ও তখন মনে প্রাণে ঠিক করলো যে আমাকে ছবি তুলতে হবে, এবং আমাকে জানতে হবে যে আমি এটা কি দেখি। এবার এই চিন্তাভাবনাটা যখন ও করলো, তো তখন ভাবলো যে এই বিষয়েও বাড়িতে কাউকে কিছু জানাবে না, কারণ এখন যদি ওর মা বা বাবাকে এই বিষয়ে জানায়, অবভিয়াসলি তারা বারণ করবে। এখন এমনি ওকে ওর মা বাবা দুজনেই বলেছে যে এভাবে মাঝরাতে বারবার ছাদে যাস না। এবারে টেলিস্কোপের ব্যাপার, গ্রহ নক্ষত্র দেখার ব্যাপারটা ওর কাছে সেকেন্ডারি হয়ে গেল, সেটাকে সাইডে সরিয়ে রেখে এবার ওর পুরো ফোকাসটা চলে গেল দেবের এই জিনিসটাকে কি জিনিস সেটা দেখার জন্য। যাই হোক, এবারও শুরু হলো মাঝে মধ্যেই ছাদে যাওয়া। রাত মানে 12টা 12:30টার পর থেকে ও ছাদে গিয়ে গিয়ে একবার করে দেখে আসতো কিছু দেখা যাচ্ছে কিনা, ওই প্রাণীটা এসছে কিনা। এবং এই জিনিসটা করবে বলে ও একটা ক্যামেরাও কিনে ফেলে। বাড়িতে বলে যে আমার কিছু টাকার দরকার, আমি কিছু পড়াশুনোর জিনিস কিনবো, এবং সেই বলে ও লুকিয়ে একটা ক্যামেরা কেনে। ক্যামেরাটা শুধুমাত্র এই কারণেও কিনেছিল ওই ছবি তুলবে বলে। ও ভাবলো যে যদি মোবাইলে আমি ছবি তুলতে না পারি, একটা স্ট্যান্ড কেনে স্ট্যান্ডে ক্যামেরাটা সেট করবে এবং ও ছবি তুলবে। মানে ও না মনে মনে, যেটা দেব লিখেছে, যে সেই সময় ও মনে মনে অনেক কিছু ভেবে নিয়েছিল, যে ও এমন একটা কিছু দুনিয়ার সামনে নিয়ে আসবে যেটা হয়তো মানে বিশাল একটা মানে নাম হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে সুপার ন্যাচারাল যে বিষয়গুলো ঘটে না, এগুলো খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় হয়। এগুলোকে যে ধরা বা এটাকে লোকেট করা এত কিন্তু সহজ নয়। আর তার থেকেও বড় যে জিনিসটা, যেটা ও তখন হয়তো জানতো না, এখন ও জানে,
সেটা হচ্ছে যে এই জিনিসগুলো সবসময় যে খুব ভালো জিনিস হবে তা কিন্তু নয়, বা হয়তো জিনিসটা ভালোই, কিন্তু আপনি যদি সেই জিনিসটার প্রতি বেশি কৌতূহল দেখাতে যান বা বেশি যদি সেই জিনিসটার প্রতি আপনি পিছনে পড়ে যান, তাহলে কিন্তু আপনারও যে ক্ষতি হতে পারে এই বিষয়টা কিন্তু ওর মাথায় ছিল না। এবং যেহেতু ও এত ডিটেলসে ওর বাবা মা কারোর সাথে আলোচনা করেনি, ফলে এই জায়গায় কিন্তু একটু বেপথে চালিত হলো। ওর মনে হলো যে আমাকে যে করেই হোক একটা ছবি তুলতে হবে এবং আমাকে ওর কাছাকাছি যেতে হবে, আর আমি তো সামনে থেকে দেখতে চাই। এই করে ও ভাবলো ও ছাদের মধ্যে একটা ওদের লম্বা স্টুল মতো ছিল, সেই স্টুলও ছাদে রেখে এলো, যে যদি ও এরপরে দেখে যে ওই সিঁড়ি ঘরের যে ছোট্ট ছাদটা রয়েছে সেইখানে ওই প্রাণীটা বসে রয়েছে, ও সরাসরি স্টুলে উঠে দাঁড়িয়ে ছবি তুলবে এবং নিজে মনে মনে নিজেকে তৈরি করে এভাবে যাতে ও সেটা করতে ভয় না পায়। এবং এটার জন্য এই ভয় যাতে ও না পায় সেটার জন্য আবার একটা তো দুটো বই পড়ে ফেলে যে কী করে ভয়কে জয় করতে হয়। মানে ভাবুন ও কোথা থেকে কোন ভাবনা চিন্তা কোথায় নিয়ে চলে গেছিল। আমি যখন নিজের ঘটনাটা পড়ছিলাম না, আমার নিজের মনে হচ্ছিল যে আর যাই হোক সেটার মধ্যে কিন্তু একটা সাহস ছিল, এবং ওই অজানা জিনিসটাকে জানার ইচ্ছে কতটা প্রবল হলে মানুষ এত দূর অবধি ভাবতে পারে, এত দূর অবধি খাটাখাটনি করতে পারে, সেটা ভাবুন। যাই হোক, হলো, কিন্তু দেখতে আর কিছু পাচ্ছে না, খুব ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু হাল ছাড়েনি। ও তখন মনে মনে ভাবে যে ঠিক আছে, আমি না হয় এই 10 দিন দেখতে পেলাম না, 15 দিন দেখতে পেলাম, আমি আরও ওয়েট করব। এবং এই করে ও প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 2 থেকে 3 দিন করে ও রাতের বেলা 2-2:30টার সময় একবার করে ছাদে যেত, দেখতে পেতো না আবার চলে আসতো, এভাবে ও চলছিল। এরকম করে যখন বেশ কিছুদিন চলে যায় এবং ও দেখতে পাচ্ছে না, তো তখন না ওর একটু খারাপ লাগছে যে আমি এত সবকিছু অ্যারেঞ্জ করলাম, কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু ও হাল ছাড়েনি, যে এরকমই একদিনও ক্যাজুয়ালি ছাদে গেছে, তখন কিন্তু খুব বেশি রাত নয়, ওই রকমই 12:30-1টা। তো ওর না মানে ছাদে যখন যায়, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, ওদের বাড়িটা যেখানে, যেটা ও বলেছে, ওদের বাড়িটা হচ্ছে একটা মানে মেন রাস্তা থেকে একটা গলি ঢুকে গেছে, সেই গলিটা সোজা চলে গেছে এবং সেই গলির থেকে আবার সাইডে একটা মানে প্রাইভেট রোডের মতো ছোট গলি চলে গেছে, এবং সেই গলিতে একদম যে লাস্টের বাড়িটা, মানে এটা পুরো ডেড এন্ড, সেখানটা হচ্ছে ওদের বাড়ি, আর ওদের বাড়ি একদিকে 2টো বাড়ি রয়েছে, অন্যদিকে 2টো বাড়ি রয়েছে, মানে ওই গলিটায় ঢুকলে। এবার এই প্রত্যেকটা যে বাড়ি রয়েছে, এই 5টা বাড়িতেই কিন্তু 5টা বাড়ির মধ্যে 4টে বাড়ি হচ্ছে দোতলা, আর একমাত্র ওদের বাড়িটা একতলা ছিল। আর এই সবকটা বাড়িতেই কিন্তু টুকটাক গাছ আছে। আর ওদের ওই ডেড এন্ড যেখানটা, সেইখানটায় একটা লাইট পোস্টে আলো রয়েছে, বেশ পাওয়ারফুল আলো, মোটামুটি আর কি আলো, কিন্তু আলোটা একটু নিচের দিকে, মানে আলোটা মেনলি রাস্তার উপরেই পড়ে, মানে সেটা থেকে বাড়ির ছাদে যে আলো যায় তা কিন্তু নয়। তো সেই সময় দেব দেখছে যে ঠিক ওদের বাড়ির বাইরে রাস্তায় রাস্তায় একটা পাখি জাতীয় কিছু শুয়ে রয়েছে, যেভাবে রাস্তাঘাটে দেখবেন অনেক সময় কুকুর শুয়ে থাকে না, তো সেরকমভাবেই ঠিক ওদের বাড়ির মানে পাঁচিলের কাছ দিয়ে রাস্তায় একটা পাখি শুয়ে রয়েছে। এবং যেহেতু ওদের ওইখানটা একটা মানে বেশ জোরালো একটা রাস্তায় লাইট রয়েছে, তো সেই লাইটে ও দেখছে যে পাখিটার গায়ের রং গাঢ় নীল, খুব সুন্দর গাঢ় নীল, পুরো চকচক করছে। আর পাখিটার আকৃতি কিছুটা পায়রার মতো, কিন্তু পায়রা নয়, পায়রার থেকে সাইজে কিন্তু বেশ বড়। এটা দেখে না ও ভাবছে কি রে বাবা, এটা কি পাখি নাকি কোনো ময়ূর, মানে ও বুঝতে পারছে না। আর অল্প বয়স, আর ওর সবকিছু নিয়ে বেশি ইন্টারেস্ট, তো ও না ভাবছে এটা কি জিনিস। এবং পাখিটা রাস্তার মধ্যে কিরকম একটা গুটি সুটি মেরে শুয়ে আছে বা বসে আছে, এরকম একটা কিছু। এবং পাখিটার কিন্তু মাথাটা এদিক ওদিক নড়ছে আস্তে আস্তে। এবার ও ভাবলো যে ব্যাপারটা কি, বা ছাদ থেকে ভালো বুঝতে পারছে, এবার ও ভাবলো তাহলে আমি নিচে গিয়ে দেখি। একদম ওদের বাড়ির দেওয়ালের কাছে পাখিটা এরকমভাবে গুটি সুটি মেরে রয়েছে। এবার যা ভাবা তাই কাজ, ও সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে নামে এবং চাবি নেয়, যেহেতু রাতের বেলা ঘর লক করা রয়েছে, নিচের গেট, তো চাবিটা নিয়েও নিচে যায়। এবং বাড়িতে কিন্তু কাউকে কিছু বলেন, ওর বাবা মা নিজের ঘরে ঘুমোচ্ছে। এবার ও আস্তে আস্তে নেমে গেটটা খুলেছে, ওদের যে গেটটা। এবার গেটটা খুলে মানে ও যখন জাস্ট আস্তে আস্তে পা করে
যখন গেটের সামনেটা এসেছে, এবার ও দেখতে পাচ্ছে পাখিটা ওভাবে শুয়ে রয়েছে, তখনও কিন্তু পাখিটার থেকে ওর বেশ মানে এই ধরুন 5 ফুট মতো ডিস্টেন্স রয়েছে। আর ওর হাতে কিন্তু মোবাইলটা রয়েছে, ক্যামেরা ট্যামেরা কিছু আনতে পারেনি, বাট মোবাইলটা রয়েছে। এবার ও না পাখিটাকে দেখছে। পাখিটাকে দেখে যখন ও একটা পা এগিয়েছে, পাখিটাও বুঝতে পেরেছে যে ওর দিকে কেউ এগিয়ে আসছে। পাখিটা সঙ্গে সঙ্গে উঠেছে, মানে ওটা ও একটু শুয়ে বা বসে মতো ছিল, তো পাখিটা নিজের পায়ে উঠেছে। উঠে পাখিটা কিন্তু উড়ছে না, গুটি গুটি পায় উল্টো দিকে যাচ্ছে। এবার ওই পাখিটা দেখে ও নিজে ওরকম পাখি কোনোদিন দেখেনি। এবার ও ভাবছে যে এটা কি কোনো পাখি সত্যিকার, যেটা আমি চিনি না? মানে সবাই তো সব রকমের পাখি চেনে না, আর আমাদের কলকাতা শহরে অত রকমের পাখি ন্যাচারালি দেখাও যায় না। এবার ও মোবাইলটা জাস্ট বার করছে। মোবাইলটা যখন ও পকেট থেকে বার করছে, সেই সময় পাখিটার মুখ থেকে অদ্ভুত একটা মানুষের, মানে বলা যেতে পারে কিছুটা মানুষেরই মতো একটা কর্কশ আওয়াজ বেরোয়, এবং ওর উদ্দেশ্যে যে কিছু একটা বলছে, সেটা কি ভাষায় বলছে সেটাও জানে না, কিছু একটা মানে আওয়াজ করছে। এবং হতে পারে সেটা কোনো ভাষা, হতে পারে সেটা কোনো ওয়ার্ড, বা হতে পারে সেটা কিছুই না, জাস্ট একটা মুখের আওয়াজ পাখিটার। এবং সেই মুহূর্তে ওর যে কি হয়েছিল ও নিজেও জানে না। ও মোবাইলটাকে রেখে দেয় এবং ও পাখিটার পিছন পিছন যাওয়া শুরু করে। খুব অদ্ভুতভাবে পাখিটা কিছু দূর যাওয়ার পর ওর নিজের চোখের সামনে কিন্তু হয়, মানে ওদের ওই রাস্তাটার ওই গলিটার মধ্যেই কিন্তু যা হওয়ার হচ্ছে। দুপা যাওয়ার পরেই ওর চোখের সামনে ওই পাখিটা হঠাৎ করেই বড় হয়ে যায়, ঠিক সেই প্রাণীটার মতো, যেই প্রাণীটাকে ওদের বাড়ির ছাদের কার্নিশে বেশ কয়েকবার দেখেছিল এবং সিঁড়িঘরের উপরেও কয়েকবার দেখেছে। এবং এই জিনিসটা যখন ও দেখে না, ও প্রচণ্ড অবাক হয়ে যায়। এবং চোখের সামনে, মানে আমরা এগুলো টিভিতে দেখি, কার্টুনে দেখা যায়, বা কোনো মানে সিনেমায় আমরা এরকম ফিকশিয়াস স্টোরিজ দেখি, কিন্তু চোখের সামনে এরকম একটা পাখিকে ওরকম একটা বড় সড়ো একটা প্রাণীতে পরিণত হতে দেখা, এবং সঙ্গে সঙ্গে প্রাণীটা কিন্তু ওই গলির মুখের যে প্রথম বাড়িটা, সেই বাড়িটার মানে পাঁচিল দিয়ে কার্নিশ দিয়ে উঠে ছাদে চলে যায়। এবং এটা দেখে না ওর প্রচণ্ড রকমভাবে ও ঘাবড়ে যায়, এবং ও নিজের চোখকে বিশ্বাস করতে পারে না ও জিনিসটা কি দেখলো। মানে ও এক জিনিস দেখেছিল, একটা পাখি, সেই পাখিটা কি করে চোখের সামনে রূপ বদল করতে পারে, ভেষ বদল করতে পারে, এটা না মানে ও যেটা লিখেছে ইমেলে, যেটা ভাবা যায় না, এটা জাস্ট ভাবা যায় না। এবার সঙ্গে সঙ্গে ও কি করে, এবার ও তো আর ওই লোকের বাড়ির ছাদে উঠতে পারবে না, ও সঙ্গে সঙ্গে ঘরে যায় এবং ঘরে গিয়ে তালা দিয়ে কোনো রকমে ও ছাদে চলে যায়, কারণ ছাদ থেকে ওই বাড়ির ছাদটা খুব কাছে দেখা যাবে। এইবার যেটা হলো, এইবারে ওই ছাদে যখন ও গিয়ে দাঁড়ায়, ও মোবাইল থেকে মানে ছবি তোলা শুরু করে, মোবাইল আর কি ওই ছাদের যে ওই প্রাণীটা রয়েছে ছবি তোলা শুরু করে, এবং কিছু ছবিও তোলে, এবং বুঝতে পারে যে ছবিগুলো খুব একটা ভালো আসছে না, মানে নীলচে নীলচে একটু আভা মতো দেখা যাচ্ছে, বাকি কি কি জিনিস মানে যেটা ও চোখে দেখছে অবশ্যই সেটা ওর মোবাইলের ক্যামেরা কিন্তু ক্যাপচার করতে পারছে না। এইবারে যেটা হলো, যেটা ও মেনশন করেছে, যেটুকু ওর মনে আছে, ওই প্রাণীটা মানে আস্তে আস্তে, মানে এতক্ষণ যে ও চাইছিল যে ওর সামনে আসে, ও ছবি তুলবো, খুব এক্সাইটেড ছিল, বাট একটা মুহূর্তে ওর মনে হলো যেন ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু ঠান্ডার সময় ছিল না, এবং ও বুঝতে পারে ওই প্রাণীটা আস্তে আস্তে ওর মানে ওই পরের যে দুটো বাড়ি পরে যে ছাদে ছিল, আস্তে আস্তে সেই জিনিসটার সামনে চলে আসছে। এবং সামনে যখন কিছুটা চলে আসে, মানে যখন একটা বাড়ি আর মানে আর পাশে রয়েছে, এবং ও তখন কিছুটা আলো আধারিতে দেখতে পায় যে ওই জিনিসটা যেটাকে ও দেখছিল সেটা একটা অদ্ভুত টাইপের মানুষের মতো, কিন্তু অবশ্যই মানুষ নয়। মানে প্রথমে যখন দেখে, মানে সেকেন্ড টাইম যখন ও দেখলো ওই পাখি থেকে একটা আধা বাদরের মতো কিছু একটা হয়েছে, তো সেই জিনিসটা হঠাৎ করে যখন ও সামনে কিছুটা সামনে চলে আসে, ও না পুরো হতভম্ব হয়ে যায়। ও দেখে যে ওই জিনিসটা আবার রূপ চেঞ্জ করেছে, এবং এইবারে তার শরীরটা কিছুটা মানুষের মতো লাগছে। তার দেহের উপরের অংশটা ভীষণ বড় সড়ো মোটা সোটা, এবং পায়ের দিকে নিচের অংশটা সেটা কিন্তু সেরকমভাবে স্বাভাবিক
একটা মানুষ হলে তার পা যেরকম হবে সেরকম কিন্তু কিছু নয়, এবং সেটা খুব একটা ভিজিবেলও হচ্ছে না অন্ধকারে। এটা দেখে ওর মানে মাথা ওকে বলছে যে তুই ছবি তোল, মানে ওর ছবি তোলার ইচ্ছে ছিল, জিনিসটাকে সবার সামনে আনানোর ইচ্ছে ছিল, বাট ও না ছবি তুলতে পারছে না, মানে কিচ্ছু পারছে না। এবার ও তখন না কিরকম একটা যেন মানে একদম শান্ত হয়ে গেছে, কিন্তু মনে মনে যে ও ভয় পাচ্ছে না তাকে, ওর কিন্তু ভয়ও লাগছে। এবং এরপরে যে ওর সাথে ঠিক কী হয়েছিল সেটা কিন্তু জানে না কি হয়েছিল ওর সাথে। এটা ওর এর পরের মানে এইটুকু অবধি ওই ছাদের স্মৃতি ওর মনে আছে। এবং তার মুখটা ছিল কিরকম অদ্ভুত টাইপের, মুখের মধ্যে প্রচুর ভাঁজ, মানে একটা মানুষ যেমন বয়স্ক মানুষদের একটা চামড়ায় ভাঁজ পড়ে সেরকম ভাঁজ নয়, অস্বাভাবিক রকমের ভাঁজ, যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে হওয়া সম্ভব নয়। এরপর ওরা কিচ্ছু মনে নেই। এরপরে ওর যখন জ্ঞান ফেরে ও তখন দেখে ওর মোটামুটি ভোর হয়ে গেছে এবং ও ঘরে শুয়ে রয়েছে এবং ওর পাশে ওর বাবা মা রয়েছে, এবং ওর বাবা মা প্রচণ্ড চিন্তিত ওকে নিয়ে। তো ওকে ওর জ্ঞান ফিরতে ওর বাবা মা ওকে বলছে তুই ঠিক আছিস তো, তুই কি হয়েছিল, ওকে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে। তো ও বলছে যে মানে তোমরা আমাকে বলো যে তোমরা আমাকে ছাদ থেকে কী করে এলে, মানে ওর এটা মনে ছিল যে ও ছাদে ছিল, ছাদ থেকে যে ঘরে কী করে এলো সেটা কিন্তু ওর কিচ্ছু মনে নেই, মানে ওই কয়েক ঘন্টায় কী হয়েছে ওর কিছু মনে নেই। তো ওকে তখন কিছু বলে না, কিন্তু পরে যেটা ও জানতে পারে যে ও নাকি ছাদে, মানে ওর বাবা মা তো নিজের ঘরে শুয়েছিলেন, ঘুমোচ্ছিলেন, তো মানে ওই মাঝখানে কি হয়েছে সেটা ওর বাবা মাও দেখেনি, কিন্তু ওনারা যেটা আওয়াজ পান যে ছাদের ওখান থেকে খুব আওয়াজ আসছে, মানে দুম দাম আওয়াজ আসছে ছাদে। স্বাভাবিক ওর বাবা মায়ের ঘুমটা ভেঙে যায়, এবং ওনারা যখন সেই শব্দ পেয়ে প্রথমে ছেলের ঘরে গেছে, ভেবেছে কোনো চোট্টর এসছে, গিয়ে দেখে ছেলের ঘর ফাঁকা। তখন ওনারা দুজনে দৌড়ে ছাদে যান, যে তাহলে কি ছাদে কি ছেলে কিছু করছে, তখন ভোর রাত প্রায়। এবং ওনারা যখন ছাদে যান, এইবারে ওর বাবা মা যখন ছাদে গিয়ে পৌঁছন তখন দেখছে ওনার ছেলে ছাদের মধ্যে নিজে থেকেই মানে এদিক ওদিক প্রচণ্ড জোরে মানে একদম লুটোপুটি খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, একটা যেন ওকে ওকে কেউ একজন মানে ও ছাদের মধ্যে শুয়ে পড়েছে এবং যেন ওকে কেউ এদিক থেকে ওদিকে ঠেলা মারছে, এবং ওদিক থেকে কেউ ওকে ঠেলা মারছে, মানে ও পুরো গড়াগড়ি খাচ্ছে। এবং ওর মুখ থেকে অদ্ভুত অদ্ভুত রকমের আওয়াজ বেরোচ্ছে, মানে ধরুন কেউ ছাদে পড়ে গেল বা কেউ কাউকে মারছে, তার মুখ থেকে একটা এক ধরনের আওয়াজ বেরোবে ব্যথার জন্য, কিন্তু ওর মুখ থেকে একটা অদ্ভুত টাইপের আওয়াজ বেরোবে, অদ্ভুত রকমের একটা ভাষায় নাকি ও কথা বলছিল। এবং ও যে কথা বলছে বা যেটা ও উচ্চারণ করছিল সেটা কি ভাষা ওর বাবা মা কিছু বুঝতে পারে না, এবং সেটা না মানে একটা নর্মাল যখন মানুষ একটা কোনো কথা বলে সেরকম টাইপের একটা কিছু বলছিল, মানে ওর কথাগুলো বা ওর মুখ থেকে যে ওয়ার্ডগুলো বেরোচ্ছিল বা যে শব্দগুলো করছিল সেটা কিন্তু ওইভাবে যে ও ছাদের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে ওকে কেউ মারছে বা ওকে কেউ ঠেলছে, তার থেকে যে ব্যথা পাচ্ছে, সেই ব্যথা পাওয়ার জন্য যে একটা মুখ থেকে আওয়াজ বেরোবে সেই আওয়াজ আর ও মুখ থেকে যে কথা বলছে বা আওয়াজ বের সেটা কিন্তু সেরকম নয়। এবং যখন ওর বাবা ওকে মানে প্রথমে দেখে তো ওরা খুব ঘাবড়ে গেছে, ছেলে কি করছে এটা, তো ওকে ধরেছে, ওকে ধরে ফেলে যখন ওকে মানে বলছে তুই কী করছিস, ওট ওট তো ব্যথা লাগবে, তো তো মানে হাতে পায়ে মাথায় লেগে যাবে, তো ওটা কিছুক্ষণ মানে কোনো হুঁশই নেই, এবং ওর চোখ দুটো কিন্তু খোলা ছিল, চোখ দুটো খোলা কিন্তু কোন দিকে তাকিয়ে আছে কেউ বুঝতে পারছে না। তারপরে যখন ওর বাবা মা দুজনে মিলে ওকে জাপটে ধরে যখন কোনো রকমভাবে ওকে তুলেছে তখন ও কীরকম একটা ঝিমিয়ে পড়ে, এবং তারপরে ওকে ওরকমভাবে নিয়ে চলে আসে, ওরা কাঁধে করে নিয়ে নিচে চলে আসে। স্বাভাবিকভাবে ওর বাবা মা জিজ্ঞেস করছে যে কালকে রাতে কী হয়েছিল, তুই কী করছিলি ছাদে, তো ও বলেছে যে দেখো আমি, ও সব কথা কিছু বলেনি কিন্তু টেলিস্কোপের কথাই বলে। তোর মা তখন বলতে তোর এসব বন্ধ, তুই এগুলো কিছু করবি না, আর তুই ছাদে যেরকম মানে আওয়াজ করছিস যেরকম হচ্ছিল, আমরা যদি না যেতাম তুই কতক্ষণ এভাবে গড়াগড়ি খেতিস, কত চোট লাগতো তোর বুঝতে পারে, তাতেও ওর হাত পা ছড়ে গেছে। এবার ওর বাবা মা ওকে তো খুব বকাবকি করেছে এবং ওকে রীতিমতো রেস্ট ফেস্ট করতে দিয়ে ওরা অন্য ঘরে গেছে। এবং ওই ঘটনার পরের দিনের মানে প্রায় সন্ধে অবধি কিন্তু পুরো নর্মাল ছিল,
এবং ও নিজেও মনে মনে ভাবছে যেগুলো কি হলো আমার সাথে, মানে ওর বাবা মা ওকে যেগুলো বলেছে সেটাও অবিশ্বাস করেনি, কিন্তু বিশ্বাসও করতে পারছে না যে আমি নিজে এরকম অদ্ভুত আচরণ কেন করলাম বা কি জন্য করলাম, আমার করার কি দরকার ছিল, কিচ্ছু বুঝতে পারছে না। গেল। এবার ওই দিন রাতের বেলা না, ওর মা বাবা যখন ওকে খাওয়ার জন্য ডাকছে, ডিনার করবে, ও অদ্ভুত আচরণ করে। অদ্ভুত আচরণ বলতে ও যে খুব হিংস্র হয়ে গেছে বা ওরকম কিন্তু কিছু না। ও মুখ দিয়ে অনবরত একটা অদ্ভুত রকমের হেঁচকির আওয়াজ করে, যেই হেঁচকির আওয়াজটা কিন্তু ওই আমি আপনাদের যখন ঘটনাটা প্রথমের দিকে বলছিলাম তখন বলেছিলাম না, একটা অদ্ভুত রকমের একটা হেঁচকি তোলার আওয়াজ ও পেয়েছিল, সেই আওয়াজটা কিন্তু ওর মুখ থেকে বেরোয়, যেটা কিন্তু খুব একটা স্বাভাবিক একেবারেই নয়। এবং ও নিজেও অবাক হয়ে যায় যে এইরকম আওয়াজটা ওর মুখ থেকে কি করে বেরোলো। এবং ওই সময় মানে যেই মুহূর্তে হেঁচকির আওয়াজটা হলো না, ওর খাওয়া ঘুম সব কোথায় যেন চলে গেল। তার আগে কিন্তু ওর খিদে পেয়েছিল, ওর মনে ছিল এটা। ওই ওর মাকে বলেছিল, মা আমার খুব খিদে পেয়েছে, কিন্তু খাওয়া ঘুম ওর উঠে গেল। ও চুপচাপ বসে রইল এবং ওর সবসময় মনে হচ্ছে যে ওর পাশে যে ও যে ঘরের মধ্যে রয়েছে, ওর নিজের বাড়িতে নিজের ঘরে যে রয়েছে সেই জায়গাটা ও আর চিনতে পারছে না, ওর মনে হচ্ছে এটা অন্য কোথাও রয়েছে। এবং ওর সেই সময় ছিল আশেপাশে বাড়ি ঘর জিনিসপত্র কিচ্ছু নেই, শুধু ফাঁকা একটা জায়গায় ও একা বসে রয়েছে এবং ও চোখের সামনে নানান ধরনের জিনিস দেখতে পাচ্ছে। কখনো দেখতে পাচ্ছে আকাশ দিয়ে প্রচুর তারা ভেসে যাচ্ছে, ও মহাশূন্যে ভাসছে, মানে এরকম অদ্ভুত জিনিস। এবং সেরকম হওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ ও নিজের বাড়িতে নিজের ঘরে ওর বাবা মায়ের সামনে বসে রয়েছে। এবং ওর মুখ দিয়ে তখন মানে ওর বাবা মা হয়তো ওকে যেটা বলছে, কেন খাবি না বা কি খেতে ইচ্ছে করছে বল, সেটা বানাচ্ছি। ও না নর্মাল হয়তো একবার দুবার উত্তর দিচ্ছে, তারপরেই ঠিক ওর মুখ থেকে অস্বাভাবিক কিছু একটা বেরিয়ে আসছে, কোনো একটা কথা। সেটা কথাটা কি কথা ও নিজেও জানে না, কি ওয়ার্ড সেটাও ও জানে না, বাট ওর মুখ থেকে বেরিয়ে আসছে। এবার ওর মানে আর ও না খালি ওর মানে জানলার দিকে বারবার তাকাচ্ছে। যাই হোক, তো সেদিনটা গেল। ওর মা বাবা দুজনেই ওকে সারা রাত ওর সাথেই ছিল, কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। ও তারপরে ঘুমিয়ে পড়ে, কিছুটা খাওয়া দাওয়াও করে এবং তারপরেও কিছুটা নর্মালও হয়ে যায়। কিন্তু এই জিনিসটা কিন্তু 2-3 দিন ধরে টানা চলতে থাকে। এবং তৃতীয় দিন যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন কিন্তু একটা মানে এমন একটা জিনিস ঘটে যেটা কিন্তু শুধুমাত্র ও মানে এতক্ষণ অবধি যা যা হয়েছে বা যা যা দেশে কিন্তু সাক্ষী শুধুমাত্র ও একা ছিল, দেব একা ছিল। কিন্তু এবার যেটা হয়েছে যে ওর মা 3 দিন ধরেই খুব, বাবা মা দুজনেই খুব ওরিড রয়েছে, কি হয়েছে, ছেলে ছেলে কথা শুনছে না, কেন এরকম হচ্ছে। কিন্তু সারাদিনেও দিনের বেলা কিন্তু খুব নর্মাল। দিনের বেলা যখন ওর বাবা মাকে জিজ্ঞেস করছে তুই কেন এরকম করছিস রাতের বেলা, তোর কি অসুবিধে হচ্ছে, ও কিছু বলতে পারছে না। এবার সেই তৃতীয় দিন ও না মানে ওর বাবা মা অন্য ঘরে গেছে, ও জানলার পাশে বসে আছে, মানে ও ঘরে খাটে বসে আছে, খাট থেকে কিছু দূরে জানলা। এবার ও ওর মানে স্পষ্ট দেখতে পায় ওর জানলার বাইরে ওই যে সেই আধা মানুষ আর আধা অন্য কোনো প্রাণী কিছু একটা হবে সেরকম যে একটা জিনিস ওর জানলার বাইরে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু দেখতে পায়। এবং এটা দেখার পরে না ওর মানে ওইটা যখনই ও দেখতো ও না কিরকম একটা নিজের মধ্যে আর থাকতো না, আর খালি মনে হতো চোখ মানে ও চোখ দিয়ে তাকিয়ে থাকতে পারে। চোখটা বলেছে না প্রচণ্ড আলোর দিকে যেমন আমরা তাকাতে পারি না, তো ও না ওর মানে চোখটা নামিয়ে নিয়েছে। এবং ওই সময় ওর মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরোতে থাকে। ওই আওয়াজটা শুনে যেই মুহূর্তে ওর বাবা ঘরে ঢোকে, ওর মানে এতক্ষণ অবধি তো ও সমস্ত কিছু একা এক্সপিরিয়েন্স করেছে, ওর বাবা কিন্তু জানলায় স্পষ্ট ওরকম নীল লোমশ কিছু একটা বড় সড়ো উনি কিন্তু সাইড ফেসে দেখতে পায়। এবং এটা দেখার পরে উনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে বাইরে যায়, বাইরে গিয়ে দেখছে কিচ্ছু নেই, আর তখন বাজে রাত মাত্র 10টা। উনি পাশের বাড়িতে জিজ্ঞেস করে, পাশের বাড়ির লোক বলে না আমরা তো কিছু দেখিনি, কিছু তো নেই। এইবারে ওর বাবা মায়ের বিশ্বাস হয় যে ও যে প্রথম দিকে যে কথাগুলো প্রথম 1-2বার যে শেয়ার করেছিল সেটা যে পুরোপুরি ভুল ছিল না, সেটা কিন্তু তখন ওর বাবা মা বুঝতে পারে। এবং ওর মা তো প্রচণ্ড ভয় পেয়ে, যে ওর বাবা বলছে যে আমি ছেলেকে ডাক্তার দেখাবো, আর ওর মা বলে যে ঠিক আছে তুমি ডাক্তার দেখাও, কিন্তু আমার ছেলের কোনো ক্ষতি হয়েছে কিনা, কোনো নজর লেগেছে কিনা, এটা আমাকে দেখতে হবে। তো পরের দিনই ওর বাবা ওকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারবাবুকে কোশ্চেন টোশ্চেন করে এবং ও তো খুব যথারীতি দিনের বেলাও খুব স্বাভাবিকই থাকতো,
ও খুব স্বাভাবিক অ্যান্সার করে। ডাক্তার প্রাইমারি যে চেক আপ করে বলে যে আপনার ছেলের কোনো প্রবলেম নেই, এই বয়সী ছেলে তো, মানে কলেজের সেমিস্টারের প্রেশার থাকে, হয়তো একটু ওভার থিঙ্কিং করছে, এটা হতে পারে। আপনারা ওর খাওয়া দাওয়ার ঘুমটাকে খেয়াল রাখবেন, যেন ঠিকঠাক ঘুম, অ্যাটলিস্ট 7 আওয়ার যেন পুরোপুরি ঘুমোয়। এবার ঘুম কিন্তু ওর আসতো না খুব একটা, মানে ও ম্যাক্সিমাম ঘুমোতো হচ্ছে 4 থেকে 5 ঘন্টা ম্যাক্সিমাম, তার থেকে কমই হতো ওর বেশিরভাগ দিন। যাই হোক, এবার ওর মা মানে ওকে নিয়ে 2 জায়গায় যায় কলকাতায়, যারা ধরুন ওই মানে কোনো নেগেটিভ এনার্জি ওর উপরে আছে কিনা বা কোনো হাওয়া বাতাস লেগেছে কিনা দুজনের কাছে নিয়ে যায়। তো একজন দেখে বলে যে দেখুন আপনার ছেলের কোনো হাওয়া লেগেছে, বাতাস লেগেছে, কিছু ক্ষতি হয়েছে বলে সে একটা লম্বা ফিরিস্তি দেয় এবং প্রায় 40,000 টাকার গড়চার কথা বলে, যে 40,000 টাকা দিলে এগুলো সব ঠিক হয়ে যাবে। এবার ওর মায়ের এটা কোথাও একটা খটকা লাগে যে এত টাকা চাইছে, সেভাবে দেখলো না, কিছু বলতেও পারছে না যে কি হাওয়া বাতাস লেগে, যখন জিজ্ঞেস করেছে বলছে কিছু বলতে পারছে না সেভাবে। তো ওর মায়ের ওখানটা বিশ্বাস হয় না, তো ওর মা অন্য একজনের কাছে নিয়ে যায়। তো তিনি সামথিং কিছু একটা পণ্ডিত, আমি ও নামটা মেনশন করেছে বাট আমি নামটা এখানে বলবো না। তো তার কাছে যখন নিয়ে যায় তো তিনি ওকে দেখে এবং ওকে দেখে বলে যে ওর মানে সেভাবে কোনো ক্ষতি হয়নি, কিন্তু ওর মধ্যে একটা এমন কিছু মানে এমন কিছু একটা ওর উপরে প্রভাব পড়েছে যেই জিনিসটা কিন্তু ওর শরীর বা ওর অরা যেটা রয়েছে, ওর আত্মা যেটা সোল, সেটা নিতে পারছে না। খুব পাওয়ারফুল কিছু একটা ওর উপরে প্রভাব পড়েছে। তোর মা তো খুব অবাক হয়ে গেছে যে কি ব্যাপার হলো ছেলের। আর দেব এটাকে পুরোপুরি অবিশ্বাস করতো, ভাবতো মানে ওর মাকে বহুবার বলেছে আমাকে সব জায়গায় নিয়ে যেও না যেও না, বাট ওর মা শোনেনি। তো উনি তখন বললেন যে দেখো আমি কিচ্ছু দেব না, কারণ আমি যদি কিছু দিও ওর কোনো কাজ হবে না, আমি এক্স্যাক্ট বলতেও পারবো না কি হয়েছে। শুধু বলে যে ওকে ওদের বাড়ি থেকে তো বেশি দূরে নয়, বলছে সামনেই মা দক্ষিণেশ্বরী রয়েছে, তুমি দক্ষিণেশ্বর নিয়ে যাও, ওখানে গিয়ে মায়ের পুজো দাও এবং ছেলেকে সামনে থেকে মায়ের আরতিটা দেখাও, সন্ধ্যারতিটা দেখাও। বলে যে যা করার মা করবেন, এটা আমি কিছু করতে পারবো না, আমি যদি কিছু দিও কিছু হবেও না, কারণ এটা বিশাল একটা মানে মানে বলছে যে একটা মহাজাগতিক শক্তির মতো যেরকম একটা পাওয়ারফুল শক্তি হয়। মানে দেখুন আমরা যেমন খুব তীব্র আলোর দিকে তাকাতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের চোখে যে রেটিনাটা রয়েছে সে কিন্তু ওই তীব্র আলোটা সহ্য করার ক্ষমতা রাখে না। ঠিক তেমনভাবেই তীব্র কোনো শক্তি বা তীব্র কোনো যদি অরা আমাদের সামনে চলে আসে এবং আমরা যদি বা আমাদের শরীর যদি সেটা নেওয়ার মতো ক্ষমতায় না থাকে, আমরা তো সেটা সহ্য করতে পারবো না। ওর ক্ষেত্রে এরকমই কিছু একটা হয়েছিল, কিন্তু সেটা কী ছিল কি বৃত্তান্ত সেটা উনি কিছু বলতে পারেনি। এবং খুব অদ্ভুতভাবে ওরা তো মায়ের মন্দিরে যেতই, পরপর 3 দিন ওর মা ওকে নিয়ে যায়, মায়ের দক্ষিণেশ্বরে মায়ের কাছে যায়, পুজো দেয় এবং মায়ের সন্ধ্যারতি ওকে দেখায়। ও খুব শ্রদ্ধা ভক্তির সাথে মাকে দেখে, মাকে স্মরণ করে। এবং ওই যে টানা অসুবিধেগুলো হচ্ছিল প্রথম যেদিন মায়ের মন্দিরে যায় না, সেদিনের পর থেকে কিন্তু এগুলো অনেকটা, এবং ওর শরীরটা সারাক্ষণ খুব ভারী ভারী লাগতো। ও বলতো না কিন্তু ওর খুব ভারী লাগতো শরীরটা, কখনো মনে হতো ও চোখের সামনে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখছে, চোখের সামনে হঠাৎ করে ওর ঘরের দেওয়াল ফেয়াল উড়ে যেত ওর ভিশনে, ওর চোখে, এবং সেখানে পুরো আকাশ দেখতে পেত। তো 3 দিন ও মায়ের কাছে যায়, মায়ের মন্দিরে যায়, মাকে দর্শন করে, মায়ের আরতি দর্শন করে, এবং 3 দিনের পর থেকে কিন্তু একদম নর্মাল হয়ে যায়। বাট ব্যাপারটা ওর উপরে এমনভাবেই প্রভাব ফেলেছিল যে ওই 1-1.5 মাসে না ও মানসিকভাবে প্রচণ্ড রকম মানে ডিপ্রেসড হয়ে গেছিল এবং পড়াশোনা কোনো কিছুর প্রতি মন দিতে পারতো না। কিন্তু তারপর থেকে আর কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু ওর মা ওকে বলে দিয়েছিল তুই রাত 10টার পরে একা ছাদে যাবি, যদি যেতে হয় আমি তোর সাথে যাবো, তোর বাবা যাবে। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি, এখন একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই, সব কিছু খুব ভালো চলছে, পড়াশুনো খুব ভালো করে এবং তারপরে ও চাকরিও পেয়ে গেছিলো, তো চাকরিও জয়েন করেছে। কিন্তু ওই ব্যাপারটা যে ওর সাথে ঠিক কী হয়েছিল সেটা নিয়ে ও এখনও জানার চেষ্টা করে, পড়ার চেষ্টা করে, বাট সেটা এখনও এক্স্যাক্ট ও জানতে পারেনি যে ওটা কী ছিল। আর ওর সেভাবে সাহসও হয় না, কারণ আবার যদি ওর শরীর টরীর খারাপ করে যায় ওর বাবা মা খুব অস্বস্তি, মানে একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে। তো এটাই ছিল আজকের ঘটনা। দীপকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্লিজ চ্যানেলের এই ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। আর আপনাদের যদি কিছু দেবকে বলার থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলতে পারেন। সকলে ভালো থাকুন, নমস্কার।